দুর্গা পূজা উপলক্ষে সরকার হিন্দুদের ধর্ম উৎসব বিভিন্ন গরিব মন্দির আছে, এই মন্দিরের জন্য টাকা দেয়। আগে দিতে 2 কোটি টাকা, 3 কোটি টাকা। এবার আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব দিচ্ছেন 4 কোটি টাকা। হিন্দু তহবিলে দিচ্ছেন, আমাদের ফান্ডে দিচ্ছেন। আমরা এটা বাংলাদেশের যত জেলা আছে, কিছু জেলা বড়, কিছু জেলা ছোট, এরকম একটা তালিকা করে জেলা প্রশাসকদের মাধ্যমে আমরা এগুলো ওখানে পৌঁছাবো, তাদের কাছে এগুলো পৌঁছাবো। এবং বাইরে একটা মিথ্যা প্রচারণা চলছে সারা দুনিয়া ব্যাপী। সেটা কি? বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যাদেরকে আমরা মাইনরিটি বলি, সংখ্যালঘু বলি, তাদের উপর জুলুম হচ্ছে, এরকম একটা কথা বাইরে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এবং আমার সাথে ইউরোপীয় ইউনিয়নের কমিশনার লোকেরা দেখা করেছে, আমার সাথে ভারতের অ্যাম্বাসেডারের সাথে দেখা হয়েছে, নেপালের রাষ্ট্রদূতের সাথে দেখা হয়েছে। এই কয়েকদিনের মধ্যে ডেনমার্ক, অস্ট্রেলিয়া, আমেরিকার রাষ্ট্রদূতের সাথে ওনারা আমার অফিসে আসবেন। সবার একটা কথা যে উই হ্যাভ বিন কনসার্ন অ্যাবাউট দি পারসিকিউশন অফ দ্য মাইনরিটিস। তারা বলতে চাচ্ছেন যে আমরা উদ্বিগ্ন, এই দেশে অমুসলমানদের উপর জুলুম হচ্ছে। এই কথাটা সম্পূর্ণ মিথ্যা প্রচারণা, এগুলো বাইরে চলছে, ওনারা সেটা আমাদের কাছে জানতে চাচ্ছেন। আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি বাংলাদেশের কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এইরকম কোনো কাজ আমাদের দেশে হচ্ছে না, হচ্ছে না। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে যত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা আমরা গ্রহণ করছি। তারা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করবে, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বাধা নেই। আজকে সূত্রাপুরে আমার সচিব মহোদয় আমার জানালেন যে একটা মন্দির থেকে মূর্তি চুরি হয়ে গেছে, তালা ভেঙে তারা নিয়ে গেছে। পরে এটা উদ্ধার হয়েছে। তো উদ্ধার হওয়ার সময় কিছু বাকি টাকি গেছে, সামনে আবার বসানো হয়েছে। তাই বললাম এগুলো কারা করলো? তিনি বললেন জমি নিয়ে বিরোধ, জায়গা নিয়ে গোলমাল। এই জায়গা নিয়ে গোলমাল হবে, কালকে পত্রিকায় উঠবে সূত্রাপুরের মূর্তি ভাঙি ফেলছে। এটা তো জায়গার গোলমাল, দায়ভারটা আসে আমাদের উপর। এই জন্য আগামী 15 তারিখ হিন্দু ধর্মের লোকদের সাথে আমরা বসবো, বিরোধ করে হিন্দুদের মধ্যে মামলা, হিন্দু মুসলমানের বিরুদ্ধে মামলা, এই সুযোগে একে অপরের মূর্তি দখল করতে চায়, মন্দির দখল করতে চায়, দায়ভারটা আসে আমাদের উপর। আমরা একথা তাদেরকে বলেছি, কেউ যদি কোনো মসজিদ, কোনো মন্দির, কোনো উপাসনালয় ভাঙতে আসে, আপনারা যদি তাদের ধরতে পারেন, আমরা তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার করব, বিচার করব। আমি আপনাদের খেদমতে আরজ করি, দৃষ্টিভঙ্গি বড় করুন। ছোট কলিজার মানুষরা বড় কাজ করতে পারে না, दृष्टिभंगी छोड़ दे। परवाज है दोनों की एक ही फिजा में, किरगिज का जहां और है शाही का जहां और। एक आकाशे उड़े शकुन चाय नीचे कोनो मरा पावा जाए कि ना, ईगल पाखी चाय ऊपरे, जितना ही दबाओगे उतना ही उभरेगा। जो तो मुकाबल बातास आसे ईगल पाखी आरो उड़े जाए, तार दृष्टिभंगी ऊपरे। दुनिया और भी है, आसमां और भी है, सितारों के आगे जहां और भी है। ऐसे तारा देखा जाए एर पिछने जगत আছে। ومن يتهيب صعود الجبال يعيش أبد الدهر بين الكفر। আমি তো আশা করি আগামী দিনে আপনারা এই দেশের প্রেসিডেন্ট হবেন, প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন, সে যোগ্যতা আপনি অর্জন করুন। জনগণের সাথে আপনার সম্পৃক্ততা বাড়ুক। আমাকে আমার মতো আলেমকে মানুষ দাওয়াত দেয়, টাকা দেয়, ভাত খাওয়ায়, হাদিয়া দেয়, পানি পড়া নেয়,
ভোট দেয় না। আপনি বাংলাদেশের 52 বছরের ইতিহাস খুঁজে দেখেন, কিছু তো নির্বাচন হয় নাই, কিছু নির্বাচন তো হয়েছে। ওখানে ইসলামপন্থী যারা আছেন, ওলামায়ে কেরামের প্রতিনিধি যারা করে, তারা কত পার্সেন্ট ভোট পেয়েছে? আপনি হিসাব আছে তো? হিসাব দেখেন না কেন? নাই আত্মসমালোচনা করুন, এহতেসাব করুন, কেন নাই? কেন মানুষ এটাকে বলতে আমারে দেয় না? কেন আমারে কেন দেয় না? এই দেশের বিভিন্ন জায়গায় পাহাড়ি অঞ্চলে বিশেষ করে অন্যান্য ধর্মের অনুসারীরা ভিতরে ঢুকে গেছে, এদেশের মানুষকে তাদের ধর্মের অনুসারী করছেন। আমরা কোথায়? আমরা তো 1 লাখ টাকা না দিলে, 50,000 টাকা না দিলে আমরা ওয়াজ করতে চাই না। 7 সমুদ্র 13 নদীর পর থেকে ওনারা এসে আমাদের পাহাড়ের ভিতরে ঢুকি মশার কামড় খেয়ে তারা তাদের ধর্ম প্রচার করছে। তো আমরা ব্রিজের এই পারে থাকি, টাকা নিয়ে আসো, না হলে ওই পারে যাবো না। এই যদি ওয়াইজিনদের, ওলামাদের এই মানসিকতা হয়, এদেশে ইসলামের বার্তারি আমরা কিভাবে করব? আমাদেরকে যারা দাওয়াত তাবলীগের ময়দানে আছি, আমাদের নিঃস্বার্থপরতা থাকতে হবে। টাকা আমাদের পকেটে আসবে। আমি একদিন একটা অনুষ্ঠানে ওনারা আমাকে বলেন, আপনি হেলিকপ্টার দিচ্ছে, হেলিকপ্টার আসে না? বলে হেলিকপ্টার আমি আসবো না, আমি তো গাড়িতে করে যেতে পারি, আসবো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা তার উপদেষ্টা, প্রধান উপদেষ্টা থেকে আমি পর্যন্ত, আমরা রাষ্ট্রকে হিসাব দিচ্ছি আমাদের সম্পত্তি কত আছে। দেওয়া শুরু হয়ে গেছে, আমিও দেব। আমার কিছু জমিনের রেকর্ড লাগবে, এই জন্য আমার একটু দেরি হচ্ছে। আমরা যেদিন বিদায় নেব, 1 পয়সা আমাদের পাঠবে না। রাষ্ট্রকে লুটে ফুটে খাওয়া, এটা কোন দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে? আমরা এটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে আমরা রাষ্ট্রের টাকা চুরি করব না, দুর্নীতি করব না। দুর্নীতিবাজ কর্মকর্তা যদি আমাদের মন্ত্রণালয়ে থাকে, আমরা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সেট করে দেব। বিগত দিনগুলোতে কলেজে ইসলামিক স্টাডিজ আর দারাসাতুল ইসলামিয়া পারমিশন দেয় না, পলিটিক্যাল সায়েন্স পারমিশন পেয়েছে, ইকোনমিক্স পারমিশন পেয়েছে, জিওগ্রাফি পারমিশন পেয়েছে, জেনারেল হিস্ট্রি পারমিশন পেয়েছে, ইসলাম হিস্ট্রি অনেক কেটে দিয়েছে। বদলাই ফেলবো, সব বদলাই ফেলবো ইনশাআল্লাহ। আগামী দিনে ইসলামিয়া দারাসাতুল ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে যাদের ডিগ্রি আছে, তারা কলেজে এই সাবজেক্টের উপর পড়াশোনা করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড দেখলে তাদেরকে ভালো সাবজেক্ট দেওয়া হতো না, অথচ ভর্তি পরীক্ষা তারা 1 নম্বর। বারবার এই গ্রুপ, ওই গ্রুপ, গ গ্রুপে মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট, তাদেরকে ঢুকতে দিচ্ছে না। এমনকি একজন প্রফেসর প্রকাশ্যে বলেছেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করব। আমি তো বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করলে অসুবিধা কি? মাদ্রাসার ছাত্ররা যদি মেধা নিয়ে সমস্ত যোগ্যতা ফুলফিল করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগরে যদি ফার্স্ট হয়, অসুবিধা কি? তারা তো আমাদের দেশেরই ছাত্র। এরকম কিছু মানসিকতার লোক এখনো আছে, আগেও ছিল। আমরা এদের জায়গায় নতুন লোক দিতে চাই, যারা ইসলাম বান্ধব, যারা ইসলামের মধ্যে মহব্বত রাখেন, এরকম মানুষ দিতে চাই।